এই তো পড়ি, মা চলে গেছেন? হ্যাঁ বড়দি, মা চলে গেছে। অবনীবাবু, ছুটিতে পড়ি কিন্তু এখানেই থাকছে, আর আপনিও থাকবেন। আপনি কিন্তু ওর খেয়াল রাখবেন। নিশ্চয়ই। কেন, আপনি আপনি বাড়ি যাবেন না? না, আমি আমি এখানে থাকবো বলে? না না, তার জন্য নয়, অবনীবাবু তো এখানেই থাকেন। ও, তাহলে তো ভালোই হলো। আমি ভাবছিলাম আমি এখানে একা কি করে থাকবো। কোনো চিন্তা নেই, আমি তো আছি। বড়দি, আমি না ঘরে যাই, সব জিনিস তো গুছিয়ে নিয়েছিলাম, ওগুলো আবার বার করতে হবে। পড়ি, একটু দাঁড়াও। একটা কথা পড়ি, তুমি ঝিলিকের জন্য যা করেছো তাতে আমি খুব খুশি হয়েছি, কিন্তু তার চেয়েও বড় কথা, তুমি এই কাজটা করে কতটা খুশি হয়েছ। আর তোমার যদি মনে হয় এখানে ভালো লাগবে না। না না বড়দি, আমার এখানে খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আমি তোর সঙ্গে বন্ধুত্ব করে নিয়েছি, আমি খুব খুশিতে এখানে আছি। এই মাত্র তো আমি ওর সঙ্গে কথা বলে এলাম। ঠিক আছে, এসো। অবনীবাবু, আপনি এবার ব্যাংকে চলে যান। আরে হ্যাঁ, আরেকটা কথা, আপনি পরীর দিকে কিন্তু খেয়াল করবেন। মেয়েটা এতটা স্যাক্রিফাইস করেছে ঝিলিকের জন্যে। হ্যাঁ বটেই। আর হ্যাঁ, আপনি ব্যাংকে যাওয়ার আগে ঝিলিককে একটু আমার কাছে পাঠিয়ে দিন তো, ওর সঙ্গে আমার কিছু কথা বলার আছে। কি রে পড়ি, তুই সত্যিই বাড়ি যাবি না? না, যাব না, বললাম তো। কিন্তু কেন যাবি না সেটা তো বল। আমার ইচ্ছে। শাস্তি তোকে কে দিয়েছে বলতো? তোর মা নাকি বড়দি? আমি নিজেই নিজেকে শাস্তি দিয়েছি। তুই? হ্যাঁ, আমি তো নিজেই বললাম। বড়দি, আমি তো ঝিলিকের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, তাই হস্টেলটা ফাঁকা হয়ে যাওয়ার পর তো ও এখানে একাই থাকবে, আমি ওর সঙ্গে থাকবো, ওর বন্ধু হয়ে। বড়দির মুখটা যদি দেখতিস, কি খুশি হয়েছিল তখন। সত্যি? তুই নিজেই বলেছিস? তুই কি ভাবছিস, আমার যাওয়ার ইচ্ছে থাকলে কেউ কি আমাকে আটকাতে পারতো? কিন্তু কেন? আমি একবার মুখে যা বলি, সে কাজটা না করা পর্যন্ত আমার শান্তি হয় না। কি কাজ? ভুলে গেলি? আমি বলেছিলাম না আমি ঝিলিকের মাকে দেখবই। কিন্তু কি করে? এই মাত্র আমি শুনে এলাম, কালকে মাইনে নেওয়ার দিন। আর মাইনে নিতে ঝিলিকের মাকে তো ঘর থেকে বেরোতেই হবে। আর ঠিক তখন কাল তো আমরাও থাকবো। তুই দেখবি ঝিলিকের মাকে, আর আমরা দেখব মজা। পাবি, মজা দেখতে পাবি। কাল কিন্তু তোর মাকে একবার আনতেই হবে ঝিলিক। ধন্যবাদ দিয়ে কোনো লাভ নেই ঝিলিক, আর তুই বেঁচেও যাসনি। মাইনে নিতে এলে আমি তোর মাকে দেখব। ঝিলিক, আমার কথা শুনছিস? মাকে এখানে কি করে আনবো? না না, উপরে আনার দরকার নেই, নিচে আনলেই হবে। কাল তো মাইনের দিন। আমি মাইনে নিতে পারবো না। না ঝিলিক, তোর মাকে কাজ দিয়েছি, মাকেই আসতে হবে, সই করতে হবে। তাছাড়া এটা প্রথম মাস, অনেক নিয়মের ব্যাপার আছে, কাগজে সই করতে হবে, খাতায় সই করতে হবে। হ্যাঁ, আর অসুবিধার তো কিছু নেই, আমরা তো আছি, এত ঘাবড়াচ্ছিস কেন? তোদের ওই কাঠের গাড়িটা করে মাকে টেনে নিয়ে আসবি, আর একা যদি টানতে অসুবিধা হয়। মাকে আনতেই হবে? হ্যাঁ, তুই তো ছোট,
তোর হাতে টাকা দেওয়া যাবে না। কাল সকাল 10টা থেকে 11টার মধ্যে, মনে থাকে যেন। কাল আমি নিজের হাতে মাইনে দেবো। বলবি না? বলবি না তুই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোকে বলে দিই, আমি তোর এই মাকে দেখবই। মাসি জেনে যাবে তোর মা আছে, তাতে তোকেই মিথ্যাবাদী ভাববে পয়সার লোভে তুই এ বাড়িতে ঢুকেছিলিস। কত মিথ্যা কথা বলবি তুই আমাকে? কি বলেছিলিস তুই আমাকে? তোর মা নেই। আমি তো এখন বেশ বুঝতে পারছি তোর মা আছে। ওর নাকি মা নেই, কেউ নেই ওর। ছি, মাইনে নিতে এলে আমি তোর মাকে দেখব। दशहरा আসছে রামজি। उस दिन तो रावण को वध किया ना। আমার ঝিলিক বিটিয়ার आसे-पासे जो तो रावण আছে सबको मार डाल राम जी, सबको मार डाल। मेरे अंदर की रावण को मार दिया और तू पहले क्यों नहीं मारा? पहले क्यों नहीं मारा बोल? हमारे अंदर रावणटाके तू मेरे दीतीस तो আমি ঝিলিককে চোরি করতাম না। ঝিলিককে চোরি না করলে আমার ঝিলিক বিটু এত কষ্ট পেত। ঝিলিকের आंखों में आंसूটা আমাকে আজ দেখতে হতো। क्यों नहीं मार डाला? क्यों नहीं? इतने देर कहाँ थे तू? বাইরে বসেছিলাম। আলোটা জ্বালা ঝিলিক বিটু। থাক না হিরাম্মা, এই প্রদীপের আলোটাই থাক না আজকে। क्यों? এমনি ভালো লাগছে। আমি তোমার কাছে একটু বসে থাকি। ठीक है, बैठ ना, बैठ। আচ্ছা, তুমি কাঁদছিলে কেন? नहीं तो না হিরাম্মা, আমি দেখেছি। তুইও তো বাইরে বসে কাঁদছিলি। না ফুলকি, না, তুমি হাত দেবে না। তুই আমাকে আটকাতে পারবি না। পিউ, কোয়েল, এদিকে আয় তো। ওকে ধরে থাক। ছাড়ো আমায়, ছাড়ো, ছাড়ো।
বলছি, ছাড়ো আমায়। তোমায় ছাড়া ঘুম আসে না মা। চলো 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 পাল্টাই।